সফিউল্লাহকে বানাইলেন মাটি দিয়া, কিন্তু মাটির ভিতরে সুন্দর করে অবয়ব বানাইয়া জান্নাতের ভিতরে 40 বছর ধরে আল্লাহ শুকাইলেন। 40 বছর ধরে যখন শুকায় তখন ওই যে আজাজিল গোড়ায় দোষ, কোন জায়গা গোড়ায় দোষ মূলে দোষ, আজাজিল এটা দেখার পরে চিন্তা করলো আল্লাহ কি বানাইছে। আজাজিল তখন আদম সফিউল্লাহর ভিতর দিয়ে ঢুকলো, নাকের মধ্যে ঢুকে কান দিয়ে বের হয়, আবার এখান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। তখন আজাজিল বললো এটার ভিতরে কিছুই নাই, আমার পরিবর্তে যেটা আল্লাহ বানাইছে সুবিধা করতে পারবে না। তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল। এই জন্য মনে রাখবেন গোড়ায় দোষ, গোড়ায় দোষ। যে যেই চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, যে যে চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, মানুষের আচরণে কাজে কর্মে তার চরিত্র ফুটে ওঠে। কথা বলেন না কেন? প্রথম জিনের যে সৃষ্টি তার নাম তারান্নুস, উপাধি আবুল জিন, জিন জাতির বাবা। কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করল, কোটি কোটি বছর পৃথিবীতে জিনেরা বিচরণ করেছে। জিনরা আগুনের তৈরি ছিল বিদায় তারা উগ্র ছিল। এই উগ্রতার কারণে তারা আল্লাহকে অস্বীকার করত, আল্লাহ তারা মানত না। শুধু মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, ঝগড়া ফাসাদ, যুদ্ধ বিগ্রহ তারা করত, কুফরি করত, আল্লাহকে অস্বীকার করত, আল্লাহর সাথে নাফরমানি করত, প্রতিমার সামনে মাথা নত করত, সূর্যের সামনে মাথা নত করত। এখন বর্তমানে মানব যেমন প্রতিমার সামনে মাথা নত করে, সূর্যের সামনে মাথা নত করে, গাছের সামনে মাথা নত করে, একবারে আপনার পাথরের সামনে মাথা নত করে, জিনেরা ওই রকম আল্লাহকে অস্বীকার করে তারা এই প্রতিমার সামনে মাথা নত করত। তারা নিজেদের বানানো নিয়ম কানুন মোতাবেক তারা চলত। জিনদের ভিতরে আমার রব অসংখ্য অগণিত দাঈল আল্লাহ পাঠিয়েছেন। কোন কোন ফকি বলেছেন জিনদের ভিতরে নবী ছিল, আবার কেউ বলেছেন না জিনদের মধ্যে নবী ছিল না, জিনদের ভিতরে দাঈল আল্লাহ ছিল, আল্লাহর দিকে আহ্বানকারী ছিল। জিনদের ভিতরে অসংখ্য দাঈল আল্লাহ। কোন কোন ফকি, কোন কোন আলেমদের মতামত জিনদের মধ্যে নবী ছিল, কিন্তু সেটা যাই হোক না কেন, জিনেরা হাজার হাজার বছর বিচরণ করলো, আল্লাহর সাথে তাদের প্রেম হলো না। তাদের দীর্ঘ লম্বা লম্বা হায়াত ছিল, তারা হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতো, কিন্তু আল্লাহর সাথে জিনদের প্রেম হয় নাই। খুব মনোযোগ দিবেন। আমার রব্বুল আলামিন জিন জাতি পৃথিবীতে বানাইলেন। জিনেরা মারামারি, কাটাকাটি, অন্যায় অশ্লীল কাজগুলি করতে থাকতো তারা। জিনদের সর্বশেষ দাঈল আল্লাহর নাম ছিল হামুস। এই হামুসের একটা সন্তান ছিল, একটা সন্তানের নাম নীলবিস, আর একটা সন্তানের নাম খবিস। নীলবিসটা ছিল মহিলা, খবিসটা ছিল বেটা। হামুসের দুইটা সন্তান ছিল, একটা খবিস আর একটা নীলবিস। এই খবিস আর নীলবিস আপন ভাই বোন। হামুস 35,000 বছর আল্লাহ তারা হায়াত দিল। জীবনের শেষ সময় এসে আল্লাহকে বলল, রব আমি তোরে মানি না। আল্লাহ বলেন, হামুস 35,000 বছর তোরে হায়াত দিলাম দুনিয়াতে, 35,000 বছর ধরে তোরে আমি রিজিক দিলাম, খাবার দিলাম, তোর জিন্দিগি দিলাম। হামুস 35,000 বছর পরে তুই আমার নাফরমানি করলি, যা আমি রবের দরজা থেকে তোর নাম কেটে দিলাম। 35,000 বছর পরে এই হামুস দুনিয়াতে একটা সবচেয়ে প্রথম বিভ্রান্তমূলক কাজ করলো। সেই কাজের নাম হলো তার দুইটা সন্তান, ছেলে আর মেয়ে, আপন ছেলে মেয়ের মধ্যে বিয়ে পড়াই দিল। দুই আপন ভাই বোনের মিলনের মাধ্যমে জিন জাতির মধ্যে একটা সন্তান জন্ম হলো। সেই সন্তানের নাম হলো মিস্টার ইবলিস। তার মানে বোঝা গেল জন্মে ভেজাল। কথা কন না কেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। জিনেরা এরকম উগ্র বেয়াদব ছিল, আল্লাহর সাথে প্রেম হলো না। আমার রব বলেন, ওগো জিব্রাইল একটা কাজ করো,
তামাম সৃষ্টির জিন তুমি ধ্বংস করে দাও, হত্যা করো। আমার রব আসমান জগৎ থেকে জিন জাতি হত্যা করার জন্য হাজার হাজার ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতাদের সাথে জিনদের প্রলয় করে মহাযুদ্ধ হলো সারা পৃথিবীতে। এই মহাযুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি জিন জাতিদেরকে আমার আল্লাহ পাকের ফেরেশতারা হত্যা করলো। কোন জিন সমুদ্রের নিচে যায় পালাইলো, কোন জিন পাহাড়ের গুহার মধ্যে পালিয়ে গেল। জমিন থেকে তাদেরকে আল্লাহ তাড়ায় দিয়া আমার রব তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিয়ে জোরে জঙ্গলে পাহাড়ে পর্বতে পাঠিয়ে দিলেন। এই জিন জাতি চলে গেল, কোটি কোটি জিন আল্লাহ ধ্বংস করে দিলেন। জিন জাতি নিঃশেষ একেবারে, কোন রকম দুই একটা জিন কোথাও কোথায় পালায় রইল। তখন আজাজিলের চেহারাটা দেখতে সুন্দর, তখন 1000 বছরের ছোট্ট বাচ্চা। আমাদের দেশের 1 বছরের বাচ্চা যত বড়, এই আজাজিল 1000 বছরের বাচ্চা তত বড় ছিল জিনদের মধ্যে। এবার বুঝেন, ফেরেশতারা বলল, ইয়া রাব্বি, বড় মায়া লাগে একটা ছোট্ট জিন, আল্লাহ ও তো কোনো অপরাধ করে নাই, ইয়া রব যদি অনুমতি দেন, দেখতে মাশাআল্লাহ সুন্দর দেখা যায়, ফুটফুট একটা বাচ্চা জিনদের মধ্যে আল্লাহ বড় মায়া লাগে, যদি অনুমতি দেয় ওরে আসমানে নিয়ে আসবো, মন বলে শকর গুজারি বান্দা হবে। আল্লাহ বলে, আমি তো সবই জানি, ঠিক আছে তোমরা আনতে চাও তো নিয়ে আসো। আল্লাহ জিনকে নিয়ে চলে গেলেন, ফেরেশতারা নিয়ে প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমানে যাওয়ার পরে এই আজাজিল 1 আর 2 বছর না, 1 লক্ষ বছর পর্যন্ত প্রথম আসমানে আল্লাহর ইবাদত কাটাইল। এত জটিল কঠিন কঠিন ইবাদত করত, তার ইবাদতের ধারা দেখে আমার আল্লাহ প্রমোশন বাড়াইয়া দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। আরো 1 লক্ষ বছর দ্বিতীয় আসমান, প্রমোশন দিয়ে আল্লাহ তৃতীয় আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। চতুর্থ আসমানে নিয়ে গেলেন আরো 1 লক্ষ বছর। পঞ্চম আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। ষষ্ঠ আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। সপ্তম আসমানে নিলেন আরো 1 লক্ষ বছর। এইভাবে লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে আমার রব তাকে প্রমোশন দিয়ে একবারে মুআল্লিমুল মালায়েকা, চ্যান্সেলর অফ মালায়েকা বানিয়ে দিলেন, সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। এতটা মর্যাদা আল্লাহ তারে দিলেন। ইয়াকুত আর জমররদ মণি মুক্তার পাথর দিয়া সুন্দর করে আল্লাহ তারে মিম্বর বানিয়ে দিতেন। সিদরাতুল মুনতাহার নিচে, আরশে মুআল্লার নিচে তার জন্য ইয়াকুত জমররদ দিয়ে মিম্বর বানানো হতো। সামনে 1000 বিরাট বড় প্রান্তর থাকতো, আর জিনেরা আজাজিল ওয়াজ করত। আজাজিলের ওয়াজ শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদত, এত চমৎকার ওয়াজ আজাজিল করত। তার মানে আজাজিলও বক্তা ছিল। কথা কন না কে? আজাজিল ওয়াজ করল, কোটি কোটি ফেরেশতারা ওয়াজ শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদত। কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদত। আরো লক্ষ লক্ষ বছর ধরে আজাজিল ইবাদত করলো। আল্লাহর প্রিয় বাজন হয়ে গেল, আল্লাহর প্রিয় বাজন হয়ে গেল। কিন্তু সমস্যা জন্মে। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? জন্মে। একসাথে বলেন কোন জায়গা? জন্মগ্রহণে প্রবলেম, আপন ভাই বোনের মিলন। সমস্যা তো গোড়ায়। সমস্যা হলো গোড়ায় গোড়ায় গোড়ায়। বানরকে যত আপনি আদর করেন, যত সুন্দর করে আপনি সাজান, বানরে যত আদর করে খাওয়ান, দেখবেন সাজান আর গোজান, যত ইতারে মেকআপ সেকআপ করেন, বানর লাফাইয়া গাছের মাথায় উঠবে। কার? তার চরিত্রই লাফালাফি করা। শিয়াল ধরে এনে যত সুন্দর করে মুরগি ফ্রাই করে খাওয়ান, আর সকালবেলা কালাবো না, রাত্রিবেলা দলাবো না,
গরুর গোশত খাসির গোশত যত দিয়ে আপনি শিয়াল রে খাওয়ান আপনার মুরগি চুরি করে পালাবে। কারণ চরিত্র। একসাথে বলেন কি? জোরে বলেন, আরো জোরে, চরিত্র। খুব মনোযোগ দিয়ে শুনে জানি দূর, যত আদর করে আপনি তারে ভালো মন্দ খাওয়ান না কেন আপনার গোলার ধান চুরি করবে। কি কথা কন না কেন? কারণ কি? চরিত্র। একসাথে বলেন, কারণ কি? চরিত্র। বন্ধু, যে কুকুরে পায়খানা খাওয়ার অভ্যাস হয়ে গেছে, আপনি তারে যত ভালো মন্দ খাওয়ানো হয় পায়খানার কাছে আবার দৌড়াই যাবে। কারণ কি? চরিত্র। এই জন্য বিয়ে শাদী করলে চরিত্র দেখে করবেন, আত্মীয়তা করলে চরিত্র দেখে করবেন, বন্ধুত্ব করলে চরিত্র দেখে করবেন। চরিত্র ভালা যার বংশ ভালা তার, বংশ ভালা যার চরিত্র ভালা তার। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। চরিত্র। হাজির, এবার আজাজিল আমার আল্লাহ তার মুআল্লিমুল মালায়েকা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো, খলিফা। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আপনি এমন কি খলিফা পাঠাবেন, এমন প্রতিনিধিকে আপনি পাঠাবেন আগের জিনেরা মারামারি কাটাকাটি রক্তপাত করত, ঝগড়া ফাসাদ করত। আপনি কি এমন কোন জাতি দুনিয়াতে পাঠাবেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে? আল্লাহ, আপনি এমন কি জাতি দুনিয়াতে পাঠাবেন যারা ফিতনা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা বাঁধাবে, অশান্তি বাঁধাবে? এমন জাতি দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু, আমরাই তো নুসাব্বিহু, তোমার তাসবিহ করি, বিহামদিকা, তোমার হামদ করি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমারই তাসবিহ তাহলিল করি। ইয়া রাব্বি, এমন জাতি দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই যারা মারামারি কাটাকাটি রক্তপাত করবে, অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে। এমন জাতি আপনি দুনিয়ার মধ্যে পাঠান না। জিকির করার দরকার আমরা ফেরেশতারা করি, সেজদার প্রয়োজন আমরা সেজদা দেই, আপনার ইবাদতের দরকার আমরা ফেরেশতারা করি। আল্লাহ অন্য কোনো জাতি পাঠাইয়া ফিতনা ফাসাদ বাঁধেন না, মারামারি কাটাকাটি করবে। আগের যুগে ফেরেশতারা জিনেরা যেমন মারামারি কাটাকাটি করতো, আল্লাহ ওরা ওই রকম মারামারি কাটাকাটি করবে। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে যারা মারামারি কাটাকাটি করে তারা নিকৃষ্ট, তারা নিকৃষ্ট। আপনারা দেখবেন আসাবা বলে, এই গ্রাম ওই গ্রাম মারামারি লাগলো, এই গ্রাম ওই গ্রাম মারামারি লাগলো। দুই গ্রামের মারামারির মধ্যে যারা মারা যায় তারা জাহান্নামী, যারা মারে তারাও জাহান্নামী। এই মাসলা জীবনে কোনোদিন শুনেন নাই, আজকে শুনিয়ে দিয়ে যাই। আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। কি নিয়ে লাগছে? আজকে খবরে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 1 হাত জমি নিয়ে চাষাবাদী যার বিরুদ্ধে এই পর্যন্ত 4 জন খুন হয়ে গেছে। 4 জন খুন হয়ে গেছে, জমিন মাত্র 1 হাত। খুন হয়ে গেল, যারা খুন করলো তারা জাহান্নামী, যারা খুন হলো তারা জাহান্নামী। সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো। প্রথম 2 জনের সিঙ্গারা নিয়ে কথা কাটাকাটি, তারপরে সারা শহরে মারামারি। এরপরে যারা মারে, কে কারে মারে, কি জন্য মারে কেউ জানে না, খালি মারে। কালার বাজারবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন, আজ অত্যন্ত জানার জরুরি। ফাসাদি 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 ফাসাদি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করার জন্য যখন এই কথা বললেন, ফেরেশতারা ভেটো দিল। কিন্তু আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা জানো না। তখন আমার রব আদম সফিউল্লাহকে মাটির থেকে তৈরি করলেন। ওয়াবাদা
খালকাল ইনসানি মিন তিন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মাটি নিলেন, মাটিগুলি নিয়ে আল্লাহ খামির করলেন। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির করিয়া আমার রব আমার আল্লাহ আদম সফিউল্লাহর একটা স্ট্রাকচার তৈরি করলেন। আল্লাহ তার নিজের হাতে কুদরতি হাত দিয়া আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। না আরো জোরে 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 জোরে। আমাদের এই চোখের গঠন কার আশায়? জোরে বলেন। আমাদের এই চোখের গঠন কার পছন্দ? আমাদের কপালের গঠন কার পছন্দ? আমাদের ঠোঁট জিহ্বা কার পছন্দ? তো আল্লাহর পছন্দ হইলে বিড়ি কেমনে টানেন বলেন? এক কালার বাজারবাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলেন মাটি দিয়া, কিন্তু মাটির ভিতরে সুন্দর করে অবব বানাইয়া জান্নাতের ভিতরে 40 বছর ধরে আল্লাহ শুকাইলেন। 40 বছর ধরে যখন শুকায় তখন ওই যে আজাজিল গোড়ায় দোষ, কোন জায়গা? গোড়ায় দোষ, মূলে দোষ। আজাজিল এটা দেখার পরে চিন্তা করলো আল্লাহ কি বানাইছে। আজাজিল তখন আদম সফিউল্লাহর ভিতর দিয়ে ঢুকলো, নাকের মধ্যে ঢুকে কান দিয়ে বের হয়, আবার এখান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়। তখন আজাজিল বললো এটার ভিতরে কিছুই নাই, আমার পরিবর্তে যেটা আল্লাহ বানাইছে সুবিধা করতে পারবে না। তখন থেকে আজাজিলের মনে আমাদের প্রতি হিংসা এসে গেল। এই জন্য মনে রাখবেন গোড়ায় দোষ, গোড়ায় দোষ। যে যেই চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, যে যেই চরিত্রের শেষে চরিত্রের দিকে ফিরে চলে যায়, মানুষের আচরণে কাজে কর্মে তার চরিত্র ফুটে ওঠে। কথা বলেন না কেন? এ মুসলমান, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। রূহ নামক জিনখানা আদমের দেহের মধ্যে আল্লাহ ফুঁকায় দিলেন। আদম আলাইহিস সালাম রূহ বের হয়ে আসে। আল্লাহ বলেন রূহ কেন বের হলা? মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, তখন রূহ বলল আল্লাহ এমন একটা জায়গা পাঠাইছো খালি অন্ধকার আর অন্ধকার। আমার রব বলেন রূহ তোমার জন্য আলোর ব্যবস্থা করতেছি। ঠিক তখনই নূরে মুহাম্মাদি আমার নবীর পবিত্র নূর মোবারক আদম সফিউল্লাহর সেকেমে আল্লাহ বসাই দিলেন। আদম আলোকিত হয়ে গেল, তার চোখে নূর আসলো, কানে নূর আসলো, দেহে নূর আসলো, ব্রেনে নূর আসলো, জবানে নূর আসলো, তার অঙ্গে প্রত্যঙ্গে আমার আল্লাহ নূর পয়দা করে দিলেন। আদম নূরে নূরান্বিত হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আদম নূরে নূরান্বিত হলো, নূরে নূরান্বিত হলো, সিজদায় পড়ে গেল। শুরু হয়ে গেল আদমের যাত্রা। আদমের যাত্রা। আদম নবী জান্নাতের ভিতরে একা একা দীর্ঘদিন, আর ভালো লাগে না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একা বাস করতে পারে না। আদমের বাম পাজরের কিঞ্চিত একটা বাঁকা হাড় দিয়ে, একবারে বেশি বাঁকা না, কিঞ্চিত বাঁকা। আমার আঙ্গুলটা বাঁকা দেখতেছেন, ছোটকালে তাল খাইতে যে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিলাম, এরপর থেকে আঙ্গুলটা বাঁকা হয়ে গেল, আর কখনো আঙ্গুল সোজা হয় নাই। কিঞ্চিত আঙ্গুল বাঁকা দেখেন আপনি, এই কিঞ্চিত একটু বাঁকা হাড় দিয়ে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আম্মা জান হাওয়াকে বানাইলেন। এই জন্য নারী জাতি কিঞ্চিত বাঁকা, গোড়ায় দোষ। এই ওয়াজ যদি করি আমার কপালে বাড়ি গেলে খাও নাই। কিঞ্চিত কিঞ্চিত বাঁকা, গোড়ায় দোষ। এই জন্য নারী জাতি একটু বাঁকা। যত সহজভাবে বুঝাইতে চান তত সহজে বুঝতে চায় না। একটু 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 তেরামি ঘেরামি তেরামি ঘেরামি করেন।
এই সময় কিন্তু মারামারি কিলিকিলি ফাড়াফাড়ি কুতাকুতি করা যাবে না। সরিষার তেল মাখিয়ে ধীরে 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 ফার্ম পট্টি দিয়ে তারপরে বোঝাইতে জরিনের মা, তুমি এনে বলো না রে জরিন মা, তোমার হাতের রান্না খুব মজা রে জরিনের মা। আর যদি একবার খালি কইছেন জরিনার মা ওই আব্দুল করিমের বউর রান্না কত চমৎকার, আর আপনি মনে করেন সারা জীবনেও আর সুখ পাবেন না। আপনারা খাইতে দিয়ে কবে করিমের মার কাছ থেকে খাই আসো যাও, জীবনেও আপনার কথা সে বলবে, জীবনে বলতো না। ইয়া আল্লাহ, ঘোড়ায় দোষ, কোন জায়গা দোষ? জোরে বলেন, আরো জোরে, ঘোড়ায় দোষ। খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন, আমার কথা উচিত। আমি হক কথা বলতে পছন্দ করি, কারণ এগুলো আমাদের জানা দরকার। ভাই আমার, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে আম্মাকে বানাইলেন। আম্মাকে বানানোর পরে দুইজন জান্নাতের ভিতরে আব্বাজান ঘুমিয়ে আছে, আম্মাজান পাশে বসে আছে। তালাশ করে না, পুরুষরা নারী খুঁজতে যায়। এই জন্য আল্লাহ মহিলাদেরকে বললেন তোমরা পর্দা করো, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দাও। কারণ আমাদের গুড়াই দোষ, আমরা বিসমিল্লাহ প্রথমে আমাদের আব্বাজান ঘন্টা উঁচা করে দেখতে গেছিল। এই জন্য আমাদের অভ্যাস হয়ে গেছে ওইটা, নারী দেখলে ফুসি দে। বন্ধু, আল্লাহ বলেন এ আদম দ্বারাও বিয়ে করতে হবে। বলে আল্লাহ বিয়ে কি? তুমি তো কোনোদিন বিয়ে করো না, এই জন্য জানো না। আদম দ্বারাও জিব্রাইল গেলেন, ইজাব কবুল হয়ে গেল, মহরানা নির্ধারিত হবে। হুজুর মহরানা দেন। বলে মহরানা কি? বলে আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে আপনার পক্ষ থেকে কিছু হাদিয়া দেন। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহরানা কোথায় পাবো? আল্লাহ জানাইলেন আদম তুমি মহরানা পাবা না, এটা সত্য, কিন্তু তোমার জন্য একটা মহরানা ব্যবস্থা করে দিলাম। তুমি আমার আখিরি নবী, আমার মেহবুবের শানে 3 বার দুরূদ শরীফ পড়ো, মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে তুমি তোমার স্ত্রী হাওয়াকে মহরানা দিয়ে দাও। এটাই হবে তোমার স্ত্রী হাওয়ার জন্য মহরানা। একবার জনে বলা যাবে কে মারহাবা। তাহলে আমার নবীর দুরূদের চর্চা নতুন কিছু না, আমার নবীর দুরূদের চর্চা আদম থেকে শুরু হয়ে গেছে। আসতে হলো কেন? জোরে বলেন। আমার নবীর দুরূদ শরীফের চর্চা আদম সফিউল্লাহ থেকে শুরু হয়ে গেল। এই জন্য আমরা মিলাদ পরে দুরূদ পড়ি, মাহফিলে দুরূদ পড়ি, দোয়াতে দুরূদ পড়ি, বাড়িতে দুরূদ পড়ি, দোকানে দুরূদ পড়ি। এই জন্য আমরা দুরূদ যখন পড়ি তখন আল্লাহ বরকত দিয়ে দেয়। আর এক শ্রেণী আসছে ফতোয়া দিয়ে দুরূদ বন্ধ করতে চায়। কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে, জমিন থেকে দুরূদ উঠাইতে পারবা না। ঠিক না বেঠে? প্রিয় মুসলমান, কালার বাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ হাজিরিন, আদম সফিউল্লাহ দুরূদ শরীফ পড়ে হযরত আম্মাজান হাওয়াকে মহরানা দিয়ে দিলেন। মোল্লা আলী কারীম মাক্কি আল মাউরিদুর রাফি ফি মাউলিদিন নবীর মধ্যে 450 বছর আগে তেনার কিতাবের মধ্যে লেখেন বিয়ে হয়ে গেল আম্মাজানের সাথে আমাদের আব্বা জানের। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ একজন নারীর মাধ্যমে দুনিয়াতে বংশ বিস্তার করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। একজন পুরুষ আর একজন নারীর শরীরের নির্গত নির্যাস থেকে আমি মায়ের রেহেমের ভিতরে ওই পানিটাকে জমা করে দিয়ে সেফ জোনে রেখে আমি রব্বুল আলামিন নসল আবিষ্কার করলাম, বংশ বিস্তার শুরু করলাম। আদম সফিউল্লাহর জোড়ায় জোড়ায় 2টা সন্তান হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। প্রত্যেক বছরে আমার রব আম্মাজান হাওয়ার মাধ্যম দিয়ে জোড়ায় জোড়ায় 2টা সন্তান পাঠাইতেন। জোড়ায় জোড়ায় 2টা সন্তান আমার আল্লাহ পাঠাইতেন। একটা ছেলে হতো একটা মেয়ে হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো।
আদম সফিউল্লাহর সন্তানদের মধ্যে সর্বপ্রথম যারা মারামারি খুন খারাপি করলো হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল খুন খারাপি করলো হাবিল কাবিল। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, কাবিল হাবিলকে হত্যা করে ফেলল শুধু একজন সুন্দরী নারী, তার নাম আকলিমা। মেয়েদের কারণে সর্বপ্রথম পৃথিবীতে গন্ডগোল লাগলো নারীর কারণে। এই জন্য সারা দেশে যত জঞ্জাল দেখবেন খালি মহিলার কারণে। মহিলার কারণে জঞ্জাল আর জঞ্জাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। বন্ধু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পৃথিবীতে সর্বপ্রথম মারামারি কাবিল যখন হাবিলকে হত্যা করলো, তখন হাবিল বলল, ভাই রে তুই আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করতে যাব না। তখন কাবিল হাবিলকে যখন মারতে লাগলো, হাবিল একটা আঘাতও কাবিলকে করে নাই। বলে কারণ কি? এজন্য করে নাই। হাবিল ডাক দে বলল, ভাই তুই আমাকে হত্যা করবি, আমি জানি তুই আমাকে হত্যা করলে আমি জান্নাতে চলে যাব, আর তুই যদি আমাকে মারিস তাহলে তুই জাহান্নামে চলে যাবি। আমি এই ভুল কাজ করব না, তোকে আমি কখনো উদ্বুদ্ধ করব না, তোকে নিষেধ করব না। তুই যদি আমাকে মেরে ফেলে দিস, মেরে ফেলে দিতে পারিস। হাবিল ঘুমাচ্ছিল, কাবিল যে পাথর দিয়া হাবিলের মাথায় আঘাত করে হাবিলকে হত্যা করে ফেলে সে আকলিমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যখন সংবাদ আসলো, আদম সফিউল্লাহ আলাইহিস সালাম স্থির ছিলেন। তখন আম্মাজান হাওয়ার কাছে সংবাদ আসার পরে আম্মাজান হাওয়া তখন হাই হুতাশ করতে লাগলেন, হাই হাই করছিস কি, হাই 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 হাই। এই জন্য নারীরা মানুষ মারা যাওয়ার পরে দেখবেন হাই হুতাশ করে। কি কথা কর না কেন? হাই হুতাশ করে না, ওই সে অভ্যাস। গুড়ায় কোন জায়গায় দোষ না, সব দোষ ধরা যাইতো না, ঘোরা এটা শুরু হয়েছে। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ছেলে মরে গেছে, হাই 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 হুতাশ, হাই হাই। তখন আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া রে কি করলা তুমি? কেমন পর্যন্ত আমার যত সন্তান আসবে তোমার এই নারী জাতির ভিতরে নারীরা সেই হাই হুতাশ করবে। এই জন্য বাপ মরে গেলে ফোলা মাইয়া কাঁদে, ও আব্বা আব্বা রে তুমি কোনে, ওরে আব্বা রে আব্বা রে। সুর দেয়, গান গায়, কান্দে। এইভাবে নারী জাতিরা কান্না করতে থাকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে সব খুনের মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে। সব খুনের মামলা কাবিলের ঘাড়ের উপরে চাপবে। তখন কাবিল হাবিলের লাশ নিয়ে ঘোরাঘুরি করে, কি করে আমি এখন কি করব। তখন আমার আল্লাহ কাক পাঠায় দিলেন, একটা কাক আর একটা কাকরে মেরে ফেললো। তখন ওই কাক তার পায়ের মধ্য দিয়ে আশ্রয় আশ্রয় মাটিগুলি উঠাইয়া ওই কাক মাটিগুলি উঠাইয়া ও কাক কি করলো, আর একটা কাকরে কবরস্থ করলো। এই জন্য পৃথিবীর প্রাচীন পাখিদের মধ্যে একটা পাখির নাম কাউয়া, কাক। আচ্ছা এটা পরে, কাক জোরে বলেন কি? কাক। প্রাচীন পাখির নাম কাক, কাউয়া। মনোযোগ দিয়ে শুনবেন। এই যে শুরু হয়ে গেল পৃথিবী থেকে ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি শুরু হলো, রক্তপাত। আল্লাহু আকবার। আমার আল্লাহ আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ছিল শীষ। আল্লাহ নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আদম সফিউল্লাহ ইন্তেকাল করলেন, শীষকে দায়িত্ব দিলেন। হযরত শীষ আলাইহিস সালাম থেকে আরো এক পুরুষ, দুই পুরুষ পরে আল্লাহ নূহ নবীরে পাঠাইলেন। নূহ আলাইহিস সালামের 4টা বেটা ছিল। একটা বেটার নাম ছিল খাম, সাম, ইয়াফেস, কেনান। নূহ নবী আলাইহিস সালামের নাম নূহ ছিল না। নূহ নবী তার কওমের ভিতরে ওই সারা পৃথিবীতে তখন তার বংশের মধ্যে তিনি দাওয়াত দিতে লাগলেন। 800 বছর ধরে মানুষকে দাওয়াত দিলেন।
800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র 83 জন নূহ আলাইহিস সালামের দিন কবুল করলো, বাকিরা কেউ দিন কবুল করে নাই। এই দুঃখে নূহ নবী খালি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার কওম হেদায়েত মানলো না, আল্লাহ আমার কওমের কি হবে। 800 বছর ধরে তিনি কেঁদেছিলেন। অধিক ক্রন্দনের কারণে নূহ আলাইহিস সালামের নাম হলো নূহ। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দন করেওয়ালা। আল্লাহ বলেন, ওয়াকুল্লানা কুসসু আলাইকা মিন আম্মাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। নবী গো, নবীদের কিচ্ছা কাহিনী আমি আল্লাহ আপনারা জানাই, তাদের ঘটনাবলী আমি আপনারা শোনাইলাম, যাতে আপনার আত্মপ্রশান্তি লাভ করে, আত্মচিত্ত হয়, আপনার ভালো লাগে। এখান থেকে অনেক কিছু শিকার আছে নবী গো। সেই জন্য আমি পূর্ববর্তী নবীদের কাহিনী আপনাকে বর্ণনা করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina। মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। নূহ নবী 800 বছর ধরে দাওয়াত দিল, কবুল হলো না। আল্লাহ মহাপ্লাবন দিয়ে দিলেন। একটা ছেলে মারা গেল কেনান, 3টা ছেলে বেঁচে রইল, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো আরব। ইউরোপ এবং আমেরিকা থেকে শুরু করে এশিয়া মাইনরের যত মানুষ আছে তারা সামের বংশধর। আর হামের বংশধর হলো আরবরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, এবং ইয়াজুজ আর মাজুজ হলো ইয়াফেসের বংশধর। এইভাবে আমার রব ধারাবাহিকভাবে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন। একজন না, দুইজন না, 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন এই মানব জাতিকে হেদায়েত করার জন্যে। এই মানব জাতিকে হেদায়েত করার জন্যে আল্লাহ দাউদ নবীরে পাঠাইলেন একটা মুজেজা দিয়া। হযরত দাউদ আলাইহিস সালামের এত সুন্দর সুর ছিল, কণ্ঠের জাদু ছিল, কণ্ঠের মুজেজা আল্লাহ তাকে দিয়েছিলেন। এতই চমৎকার মোহনা ছিল কণ্ঠের, এতই চমৎকার সুর। দাউদ নবী যখন জবুর শরীফ পড়তেন তখন এক সুরে পড়তেন না, জবুরের টান যখন দিতেন এক টানে 70টা সুর উনি দিতেন। ওই 70 সুরের মোহনা এতই চমৎকার, এতই মজার সুর দাউদের, পাখিরা স্টক করে পরে পরে মরে যাইত, পশুরা এই সুরের মোহনায় পরে মারা যাইত। সারা রাত্র তিনি জবুর পড়তেন নামাজে দাঁড়াইয়া, আর সারা রাত্র উম্মত তার পিছনে এসে তেলাওয়াত শুনতে থাকত। আল্লাহ দাউদকে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে নিয়া জান্নাতীদেরকে আমার আল্লাহ দাউদের সুর দিয়া কোরআন তেলাওয়াত আল্লাহ শোনাবে। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ সুলাইমানকে নবী হিসেবে পাঠাইলেন, মূসাকে পাঠাইলেন, ইব্রাহিমকে পাঠাইলেন, ইসাককে পাঠাইলেন, ইয়াকুবকে পাঠাইলেন। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বেটা দিলেন। একটা বেটার নাম দিলেন আমার আল্লাহ ইসাক, আর একটা বেটার নাম ইয়াকুব, ইসমাইল। ইসাক আলাইহিস সালামের বংশ ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুবের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বর্তমান বাইতুল আকসার মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বানিয়ে নির্মাণ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল আকসা নির্মাণ করেছিলেন, তার বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের 2 জন স্ত্রী, এক স্ত্রীর আমার রব্বুল আলামিন এক স্ত্রীর 9টা সন্তান দিয়েছিলেন, ছোট্ট স্ত্রীর 2টা সন্তান দিয়েছিলেন। এক সন্তানের নাম হযরত ইউসুফ, আর এক সন্তানের নাম হযরত বিনিয়ামিন। এই জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম দেখবেন বিনিয়ামিন নেতানিয়াহু। ইতিহাস জানেন
খালি ফেসবুক টিপেন না। যুবকদেরকে বলবো একটু পড়াশোনা করেন, ফেসবুক টিপেন না, নবীদের ইতিহাস জানা দরকার। কালকে দেখলাম এক বক্তা বক্তব্য দিতে যে একজন কি জেনারেল শিক্ষিত, আমার নবীর নাম ভুলে গেছে। নবীর নাম কি তা জানো, কি নাম জানো, কি নাম জানো? চিন্তা করেন কত বড় খাটাশিটা, হ্যাঁ খাটাশি করে খাটাশ, আমার নবীর নাম ভুলে গেছে। শতান কোথাকা, ওরা জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার ছিল, কথা কর না। আমার রসুলের নাম মনে নেই, খাটাস কোথাকা। হ্যাঁ, এই জন্য বাপ, ওই যে দেখছেন ওই যে এক নায়িকা কাঁদতেছে, খবরে দেখলাম আর টিভি না কি টিভিতে, বেডি কাঁদতেছে। তাহলে আমার মা ইচ্ছা করলে আমার আলেম বানাইতে পারতো, হাফেজা বানাইতে পারতো, আমার মা আমার নায়িকা বানাইছে পয়সার লেগে। আর দান্দা মান্দা নাই মনে হয়, কমে গেছে গাছ। আর তবা করছে, তবা করলে ভালো, আল্লাহ মাফ করে দিকে আমরা দোয়া করি, ফিরে আসুক আল্লাহর পথে, কথা ঠিক কিনা? ফিরে আসুক। কত যুবকের লালসা হয়ে গেছে, চোখের লালসা হয়ে গেছে। হ্যাঁ, সুন্দরী কাপড় পরে পরে ড্যান্স দিচ্ছে, আর পোলাপানগুলি চোখের লালসা, খালি পোলাপান। বুড়া মানুষের দোকানে যেমন আগুনে বইটা নেই, শোক লড়ে না, মুখ লড়ে না, মাথা লড়ে না, হিস্সু লড়ে না, বেডি নাচে, শাসা এমনি শহীদ কি কথা কর না কেন? ইয়া রাব্বি ইয়া আল্লাহ, মানুষ কতটা ডিমোশন আপনি কল্পনা করতে পারবে? আল্লাহ রসুল বলেছেন ওই বৃদ্ধ সবচেয়ে নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধ জেনা করতে নিউৎসাহ আসে, ওই বৃদ্ধ নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধ মসজিদে যায় না। বৃদ্ধ নিকৃষ্ট আল্লাহ সৃষ্টির মধ্যে। যে বৃদ্ধ জেনা করে, যে বৃদ্ধ জেনার জন্য লিপ্সা আসে, যে বৃদ্ধ নেহাপনা করে, বেহাপনা দেখে, আল্লাহ রসুল বলছে সে নিকৃষ্ট বৃদ্ধ সৃষ্টির মধ্যে, সে নিকৃষ্ট মানুষ যে এখন মসজিদ চিনে না। আমাদের চারিত্রিক ডিমোশন কত মারাত্মক আপনি কল্পনা করতে পারবেন। আমি আপনাকে বুঝাচ্ছি বাপ আমার, আমরা ফিরে যাব আল্লাহর কাছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যুবক বন্ধু, আজকে একটা ঘটনা শোনাই। এই যে আমরা ওলিদেরকে মহব্বত করি, শুধু ওলি এই উম্মতের মধ্যে ছিল না, পূর্ববর্তী জমানার ভিতরেও ওলি ছিল। এই বনি ইসরায়েলের ভিতরে আল্লাহ অনেক ওলি পাঠিয়েছিলেন। শুনে যান, আজকে বনি ইসরায়েলের একজন আল্লাহর ওলির জীবনী আজ আপনাদেরকে শোনাই। বনি ইসরায়েলের একজন যুবক আল্লাহর ওলি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে আল্লাহর ওলি। কখনো তার খানকা থেকে সে বের হতো না, সব সময় নামাজে রোজায় জিকিরে ফিকিরে কাটায় দিত। এলাকার কিছু বকেটা মানুষ চিন্তা করল, এই যুবকটা 24 ঘন্টা ইবাদতে কাটায়, আমরা তার একটু পদস্খলন করে দেই, তাকে বিপদে ফেলাই। দেখবেন সমাজে কিছু মানুষ ভালো মতো চললে, কিছু বকেটা মানুষ আছে তারে ভালো মতো চলতে দিতে চায় না। কি কথা কর না কেন, আছে না নাই? এরা চগল করো শয়তান, সমাজের কীট, এরা জাহান্নামীদের দল। তারা নিজেরাও আল্লাহর পথে আসে না, মানুষদেরকেও আল্লাহর পথে আসতে দেয় না। তারা জালিম জালিম জালিম, কথা কর না কেন? তারা জালিম, তারা অনেক বড় জালিম, অনেক বড় জালিম। তখন এই লোকেরা চিন্তা করলো, ওই মহিলা পুরুষটাকে আমরা একটু পদস্খলন করি, তার বিপদের মধ্যে ফেলি। সেই জন্য একটা পতিতা নারীরে ভাড়া করলো। সুন্দরী এক যুবতী এক মেয়েকে ভাড়া করে বলল, তুমি যদি এই পুরুষের সাথে জেনা করতে পারো তাহলে তোমাকে এত টাকা পুরস্কার দিব। মহিলার তো টাকার দরকার, পতিতা নারী যারা তারা তো বেহায়া, চরিত্রহীন নারীর তো কোনো ধর্ম নাই, কোনো চরিত্র নাই। চরিত্রহীন নারী কাউরে চেনে না, তার তো কোনো চরিত্র নাই। চরিত্রহীন নারী সমাজের সবচাইতে নিকৃষ্ট নারী। তার সমাজ নাই, রাষ্ট্র নাই, সমাজ নাই, কে সমাজ পরিবার কিচ্ছু চেনে না। স্বামী সন্তান বাবা মা সে কাউরে চেনে না, সে চরিত্রহীন।
এই চরিত্রহীন নারী সুযোগ খুঁজতে চলে এই যুবককে কখন ভাগে পাওয়া যায়। একদিন আকাশ থেকে ঝুরি ঝুরি বৃষ্টি নামে, আকাশে মেঘ। চিন্তা করলো আজকে সুযোগ, এই যুবকের কাছে যাব। রাত্রিবেলা চলে আসছে। দেখেন আল্লাহর ওলিরাও এই সমাজ নির্মাণ নয়, এই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর ওলিদের কত ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয়েছে। আমাদের ভারত উপমহাদেশে সারা পৃথিবীতে আমার নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম থেকে অদ্যাবধি পর্যন্ত অসংখ্য আল্লাহর ওলিরা দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া, আল্লাহর কালেমা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যাইয়া, রসুলের তরিকা জমিনে জিন্দা করতে যায় তারা মার খেয়েছে, তারা চেষ্টা করেছে, পথ পাড়ি দিয়েছে, কষ্ট হয়েছে, সমাজ কষ্ট দিয়েছে, রাষ্ট্র কষ্ট দিয়েছে, তারপরও তারা পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কালার বাজারবাসী, রাজনগরের মুসলমান, এই যুবক সারা রাত্রি ইবাদত করতেছে। গভীর রাত্রিবেলা মেয়েটা ঘরের দরজায় টোকা দিল। কে? বলে আমি এক বিপদগ্রস্ত নারী, পথ হারাইয়া চলে আসছি, বৃষ্টির মধ্যে পড়ছি, যদি দয়া না করেন তাহলে আমি যুবকের খোরাক হয়ে যাব, যুবকের খোরাক হয়ে যাব। আমাদের দেশের পরিস্থিতি বর্তমান সিচুয়েশন ভালো না, চোর ডাকাতি বাড়ছে। কয়দিন আগে দেখলাম আমাদের ওই দক্ষিণবঙ্গে এক পুরুষ তার স্ত্রীকে ধর্ষণ করেছে, তাকে বেঁধে তাকে খুব পরিমাণ পিটাইছে। কয়দিন আগে খবরে দেখলাম এক বৃদ্ধা নারীরে পর্যন্ত দর্শন করছে ডাকাতি করতে যাইয়া। আমাদের উচিত যেখানে ডাকাত পাবেন ধরে একবারে বাটাম চালান দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন। ওরে বাসায় রাখার দরকার নাই, বাসায় রাখলে আবার চুরি করবে। আমার গ্রামে একবারে একদিনে এক রাত্রে 4টে মারছিলাম। ইস কি বাটাম চালান দিয়েছি, আর জীবনে ডাকাত ঢুকে নেই। আমাদের গ্রাম ফরিদপুরে খালি চুরি করতে আসে, গ্রামের মানুষ বলে যে তাহলে আর সারাসারি একবারে এক রাত্রে 4টে একবারে বাটাম চালান দিয়ে কবরে পাঠাই দিছি। যাও এবার ভিক্ষে করে খাইগে, যা যা ভিক্ষে করে খাইগে। পুলিশের কাছে দিলে কয়েকদিন পরে আদালত মাদালত দিয়ে সে ঘুরে চলে আসে, আমরা দিয়ে দিচ্ছি, যাও ভিক্ষে করে খাওয়া। এরপর থেকে আমরা গ্রামে আসি, ডাকাতি করতে আসে না। ও নাম শুনলেই ডরায়, কেন এখানে বড় ডাকাত থাকে, যদি একবার ধরা পড়ি তাহলে আর বাটাম চালান দিয়ে দিবে। তো খুব মনোযোগ দেন। তো বলতেছে আমরা যুবকের খোরাক হয়ে যাব, আমাকে দয়া করে। তো যারা বুজুর্গ তাদের দিল নরম, তো দরজা খুলে দিছে। সে তো আর মহিলার চালাকি বুঝে নেই। ভিতরে ঢোকার পরে পুরুষ খানকার ভিতরে পর্দা টেনে দিয়ে সুন্দর করে তার একটা রুম করে দিয়ে বলে আপনি এখানে রাত থাকেন, সকালে চলে যাবে। যুবক বাতি জ্বালাইয়া নামাজে দাঁড়াই গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলবেন, আরো জোরে। আহা, সেই দিনও কত বড় চরিত্রবান মানুষ ছিল, নামাজে দাঁড়াই গেছে। নামাজ পড়তে লাগলো, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। নামাজ পড়ার সময় এই নারীটা চিন্তা করলে এখনই সুযোগ। সে তার নিজের রুম থেকে সেজে গুজে বের হইয়া এই যুবকের সামনে অঙ্গভঙ্গি দিয়ে দাঁড়িয়ে গেল। যুবকের অনেক বড় কষ্ট হচ্ছিল নামাজে দাঁড়াইয়া। তার অন্তর জেনার দিকে বারবার ঝুঁকে যাচ্ছে, আজ জেনা করবো, এত সুন্দরী নারী আমার সামনে চলে আসছে। আবার চিন্তা করে আমি একদিকে নামাজে দাঁড়াইছি, আল্লাহর সামনে সুন্দরী নারী আমাকে জেনার জন্য ডাকতেছে। তখন যুবকের মন বারবার বারবার জেনার দিকে চলে যায়। তখন এই যুবক চিন্তা করলো, না, জাহান্নামে আগুনে পুরার চাইতে দুনিয়ার আগুনে পুড়ে দেখি কেমন মজা। তখন এই যুবক না নিজের হাতখানা, ওই যে চেরাগ জ্বলতেছিল, বাতি জ্বলতেছিল, সে আগুনের মধ্যে একটা আঙ্গুল ঢুকাই দিল। আগুন পুড়ে যাওয়ার পরে বুঝতে পারতেছেন যুবক বয়স, জেনার জন্য মন উদ্বুদ্ধ। যখন আঙ্গুল পোড়ায় ফেললো তখন জেনার লেপসাটা কমে গেল। আবার নামাজে দাঁড়াইছে মেয়েটা, আবার অঙ্গভঙ্গি দেয়, আবার আর একটা আঙ্গুল পোড়াইলো, আবার অঙ্গভঙ্গি দেয়, আবার আর একটা আঙ্গুল পোড়াইলো। এইভাবে 10 বার অঙ্গভঙ্গি দিয়েছে। 10 বারে যুবক তার 10টা আঙ্গুল আগুনে পোড়ায় ফেলছে, তারপরও জেনা করে নাই। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। তো পুড়িয়ে ফেলল। ইতিমধ্যে আল্লাহ সাহায্য আসলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার রব বলেন, হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য নাও সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি রব সবরকারীদের সঙ্গে থাকি, ধৈর্যশীলদের সাথে থাকি আমি আল্লাহ। আল্লাহ তার জন্য সাহায্য নাজিল করলেন। সাথে সাথে আসমান থেকে সাহায্য আসলো। মেয়েটা ছটফট করে মরে গেল, আর স্টক করে মারা গেল। কিন্তু যেই বকেটে লোকগুলি মহিলাকে ঘরের মধ্যে পাঠিয়েছিল, তারা বাহিরে ছিল সুযোগের সন্ধানে, কখন জেনা করবে, জেনা করলে আমরা তারা হাতে নাতে ধর্ম। তখন তারা বাহির থেকে ভিতরে এসে দেখলো মহিলা মারা গেছে। তখন তারা রাজ্যের সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো নিরাপত্তা কর্মীরা, এই যে দেখো এই পুরুষটা তার খানকার ভিতরে এই মহিলাকে ধর্ষণ করে হত্যা করছে, তাকে ধরে নিয়ে যাও। পুলিশ তাকে ধরে নিয়ে গেল, পড়ে গেল নতুন বিপদে। রাজার দরবারে বিচার শুরু হলো। রাজা জিজ্ঞেস করলো, তুমি কি ধর্ষণ করেছো, হত্যা করেছো? বলে না, আমি তাকে চিনি না, সে আমার কাছে সাহায্যের জন্য গিয়েছিল, আমি তাকে সাহায্য করেছিলাম, ঘরের মধ্যে সে মারা গেছে, আল্লাহ তার থেকে আমাকে বাঁচাইছে। রাজা বলে, না, তোমার কি কোনো সাক্ষী আসেনি? বলে না, আমার তো কোনো সাক্ষী নাই। কিন্তু রাজা বলল, দেখো যুবক, আমি জানি তুমি অনেক বড় ইবাদতগুজার যুবক রে, আমি জানি তুমি অন্যায় করো নাই, আমি তাও মানি। কিন্তু যুবক শোনো, আদালত তো বিচার, আদালত তো সাক্ষী চায়। যেহেতু তোমার কোনো সাক্ষী নাই, তোমার ঘরের মধ্যে যেহেতু এই নারী মারা গেছে, যেহেতু তোমার কোনো সাক্ষী নাই যুবক, অতএব তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। তখন যুবক আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বাদশাহ মৃত্যুদণ্ড দিয়ে দেন, আমার কোনো চিন্তা নাই। এই যুবক ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়লো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য নাও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তোমরা আল্লাহর সাহায্য নাও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য নাও। নামাজ, নামাজ, নামাজ। ইমাম হুসাইন যখন শহীদ হয় তখনও নামাজ পড়েছেন। আজকে ওরা কারা যারা পিরালি নাম দিয়ে নামাজ পড়তে চায় না, নামাজ ছেড়ে দিয়েছে। নামাজ বলে আমরা জীবনে একবার নামাজ পড়লে চলে, নামাজের মতো নামাজ জীবনে একবার পড়ব। ওরা জুতা দেয়া বাইরে সমাজ থেকে আলাদা করার দরকার। এগুলি সব ভণ্ড চন্ড মিথ্যাবাদী কাজ্জাব কথা, কন ঠিক কিনা? একটা প্রশ্ন এসে এর ভিতরেই জবাব দিয়ে দিই। যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে, নামাজ ছেড়ে দেয়, কে বলে তারা কাফির না। নামাজ ছেড়ে দিলে কাফির হয় না, নামাজ অস্বীকার করলে কাফির হয়। নামাজ ছেড়ে দিলে কাফের হয় না, নামাজ অস্বীকার করলে কাফের হয়। যেমন আমার মাথায় পাগড়ি, আপনাদের মাথায় পাগড়ি নাই। কি কথা কন না কেন? এইখানে অনেকেই আছেন এশার নামাজ পড়েন নাই। ঠিক আসতে কোনকে জোরে বলে, এই ফুলাফান জোরে কর। এইখানে অনেক মুসল্লি এশার নামাজ আজকে পড়ে নাই, জোরে কন ঠিক কিনা? তাহলে আমি কি বলবো কাফের? না না, কাফের না। নামাজ ছেড়ে দিলে কাফের হয় না। যদি বলেন ইসলামে কোনো নামাজ নাই, তখন আপনি কাফের হয়ে যাবেন। কাফের, কাফের। পাগড়ি মাথায় দেন নাই, অসুবিধা নাই। দাড়ি মুখে রাখেন নাই, চেষে ফেলে দেন, গুনাহ হবে। কিন্তু যদি বলেন দাড়ি, ইসলামে দাড়ি নাই, নবীর সুন্নতের মধ্যে দাড়ি নাই, আমি দাড়ি মানি না, তখন আপনি বুঝা গেল নবী মানেন না। দাড়িকে অস্বীকার করা মানে রসুল অস্বীকার করা, নবীর সুন্নত অস্বীকার করা মানে নবী অস্বীকার করা। কথা কন না কে? নামাজ অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা।
জোরে বলেন। এই জন্য নামাজ অস্বীকার করলে কাফের হয়, নামাজ কাজা করলে কাফের হয় না। কাজা করলে আগামীকাল আপনি পড়তে পারেন, তওবা করলেন, আল্লাহ মাফ করে, ভুল করে ফেলছি। কাজা করলে কাফের হয় না, কাজা করলে ফাসেক হয়। কি হয়ে যায়? ফাসেক। জোরে বলেন কি হয়? ফাসেক। ফাসেক। নামাজ কাজা করলে ফাসেক হয়, দাড়ি কাটলে ফাসেক হয়, ফরজ ছেড়ে দিলে ফাসেক হয়, ওয়াজিব ছেড়ে দিলে ফাসেক হয়, কিন্তু কাফের হয় না। এই পৃথিবীর সব আলেমরা একমত। এটা শুধু মুতাজিলাদের আকীদা ছিল। মুতাজিলারা বলতো যে ফরজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। এটা মুতাজিলাদের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না। এটা কিছু মৌলবী আমাদের দেশে আমদানি করছে। ওরা নিজেরাও জানে না যে কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আর কোনটা মুতাজিলার আকীদা। কি আশ্চর্য! বিরাট বড় বড় বক্তা হয়েছে এক একজন, আকীদাও কইতে পারে না, কোনটা কোন কিসের আকীদা এটাও কইতে পারে না। আল্লাহ মাফ করুন। কষ্ট হচ্ছে না আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। তা নামাজ পড়া লাগবে কিনা? কয় ওয়াক্ত? একসাথে বলেন। সব নবীরা নামাজ পড়েছে, সব নবীর উম্মতেরা নামাজ পড়েছে। কারণ 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, 3 ওয়াক্ত ছিল। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত দিছে। 5 ওয়াক্ত যদি পড়েন 50 ওয়াক্তের সওয়াব। এই যুবক নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়াইলেন? জোরে বলেন। নামাজ। আল্লাহ বলে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও আল্লাহর। তো নামাজে দাঁড়াই গেল। নামাজ শেষ করার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়াইলো। মারহাবা কর। তার মানে বুঝে গেল সব নবীর জমানায় হাত বাড়াইয়া দোয়া করার সুন্নত ছিল। কথা কর না কেন? কি বাড়াইয়া? একা হাত বাড়াইলেও কার কাছে বাড়াই? দলবদ্ধভাবে হাত বাড়াইলেও কার কাছে বাড়াই? তো একা দোয়া করলে বেদাত হয় না, জমাতের সাথে দোয়া করলে বেদাত কেন হয়? আমরা জমাতে হাত বাড়াইলেও আল্লাহর কাছে চাই, একা করলেও আল্লাহর কাছে চাই। কথা কর না কেন? ঠিক কিনা? তাহলে একা করলেও আদায় হবে, জমাতে করলে আরো ভালো হবে। কারণ মুসলমানের জমাতের কাজ আল্লাহর পছন্দ হয়। একা একা জিকির করলে জিকির হবে, কিন্তু জমাতের সাথে জিকির করলে ওই জায়গা জান্নাতের বাগান হবে। দুইটা লাভ। একা জিকির করলে সব হবে, কিন্তু জমাতের সাথে যদি পড়েন তো হিয়া হিলাকুস জিকির, এটা জিকিরের মজলিস হয়ে যায়। হুয়া রিয়াজুল জান্নাহ, নবীর জবানের ভাষায় সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একা দোয়া করলে করতে পারেন, জমাতে করলে বেহেশতের বাগান হয়ে যায়। একা জিকির করলে করতে পারেন, জমাতের সাথে করলে এটা বেহেশতের বাগান হয়ে যায়। একা মাহফিল করলে করতে পারেন, জমাতের সাথে করার কারণে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। একা নামাজ পড়লে পড়তে পারেন, কিন্তু জমাতের কারণে সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? একা দুরূদ পড়লে পড়তে পারেন, কিন্তু জামাতের সাথে দুরূদ পড়লে সেটা বেহেশতের বাগান হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? এই জন্য জামাতের কাজ বেদাত না, জামাতের কাজ ইবাদত। জামাতবদ্ধ কাজ ইবাদত, জামাতবদ্ধ কাজ বেদাত না। আজকে এক শ্রেণীর জামাতবদ্ধ কাজকে বেদাতে পরিণত করিয়া মুসলমানদেরকে দলে 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 ভাগ বানাইয়া মুসলমানদেরকে বিশৃঙ্খলে করে দেওয়ার চেষ্টা করতেছে। এগুলি শয়তানের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? বুঝতে কি অসুবিধা? কষ্ট হচ্ছে? আল্লাহর ওলি হাত বাড়াই দিলেন, ইয়া রাব, আপনি জানেন আমি অপরাধ করিনি। আল্লাহ, আপনি জানেন আমি জেনাও করিনি, ধর্ষণও করিনি, হত্যাও করিনি। আর আমি এটাও জানি যেহেতু আমি এই অন্যায় করিনি, অন্যের শাস্তিও আপনি আমাকে দিবেন না। আল্লাহ, রাজা আমাকে ফাঁসি দিবে, আমাকে হত্যা করবে, মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নাই আল্লাহ। কিন্তু আমি ভয় পাচ্ছি আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে পৃথিবীতে মানুষ আবেদ আলেমকে কলঙ্কিত করবে, বলবে আলেমরা আবেদরা নারী ধর্ষণ করে এবং মানুষ হত্যা করে। আল্লাহ, আমি কোনো আবেদ কোনো আলেমের কলঙ্ক হতে চাই না। আল্লাহ, আমি কোনো আবেদ কোনো আলেমের কলঙ্ক হতে চাই না। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে ঘটনাটা লেখছে। আল্লাহ, আমি কোনো আবেদ কোনো আলেমের কলঙ্ক হতে চাই না। আল্লাহ, আপনি দয়া করে আমাকে বাঁচান। ঠিক সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। ওই মরা মহিলা পতিতা নারী জিন্দা হয়ে বসে গেছে। জোরে 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 জিন্দা হয়ে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। কি হয়ে গেল? কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। তখন ওই পতিতা নারী বলতেছিল, এ বাচ্চা,
এই পুরুষ আমাকে হত্যা করে নাই, আমি তাকে জেনার জন্য উদ্বুদ্ধ করেছিলাম, সে জেনার থেকে বাঁচার জন্য তার হাতের 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলছে, তোমরা তার হাতের দিকে তাকায় দেখো, সে নির্দোষ। এই কথা বলে সে আবার মরে গেল। বাচ্চা দৌড়ে এসে দেখে ঠিক তার 10টা আঙ্গুল পোড়ানো আছে। হাত ধরে বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমরা অন্যায় করে ফেলছি আপনার সাথে। ওই জমানার উম্মত থেকে এই জমানার উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে, যার কারণে শাহজালাল ইয়ামানি জায়নামাজ পানির উপর ছেড়ে দিয়েছে, পানির সাহস হয় নাই জায়নামাজ ডুবাইতে। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি লুটার ভিতরে এনেছে, আনা সাগর সাহস হয় নাই খাজা বাবার সাথে বিয়াদবি করার। আমার নবী আকাশের চাঁদের দিকে আঙ্গুল তুলে চাঁদকে দ্বিখণ্ডিত হতে বলেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে থরথর থরথর করে কেঁপেছে। হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি সিংহের খাঁচার ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়েছে। হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মুরাকাবা বসে লৌহে মাহফুজ দেখতে পারতেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন। এইভাবে পৃথিবীতে যত ওলিরা এসেছিলেন তারা এইভাবে কারামাত দেখিয়েছেন, অলৌকিক ঘটনাগুলি দেখিয়েছেন। এটা আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে আল্লাহ তাদেরকে কারামত দিবে। যত নবী এসেছিলেন সব নবীদেরকে মুজিজা দিয়েছেন। 1,24,000 নবী রাসূলকে আল্লাহ যাহা দান করেছেন তার চাইতে 70 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। আরো জোরে না, আরো জোরে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ঘুষ খাই, সুদ খাই, চুরি করি, ডাকাতি করি, রাহাজানি করি, খুন খারাপি করি, মারামারি করি, কাটাকাটি করি, জমি 1 ইঞ্চি নিয়ে পানাপারি করি, মারামারি করি, ঝগড়া জঞ্জাল করি, বেয়াপনা করি। আমরা সেই নবীর উম্মত। ইয়া রব, কত বড় দামি নবীর উম্মত, যিনি আকাশের দিকে তাকাইলে আমার আল্লাহ খুশি করার জন্য আয়াত নাজিল করত। আমার নবী কখনো বেজার হয়ে গেলে আমার আল্লাহ আয়াত নাজিল করে রসুলকে খুশি করত। সূরা কাউসার নাজিল করলো, সূরা কদর নাজিল করলো, সূরা দুহা নাজিল করলো। আল্লাহ বার 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 হাজারের উপরে আল্লাহ আয়াত নাজিল করে আমার রসুলকে খুশি করলো। কোরআনের 40 জায়গায় আল্লাহ তার নবীর নাম তার নামের সাথে লিখে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআনের 40 জায়গায় আল্লাহ তার নামের সাথে রসুলের নাম লিখে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, তিনি এসেছিলেন জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্যে, আল্লাহর আইন চালু করার জন্যে। রাসূল করিমের সুন্নাহ জীবন পদ্ধতি আমাদেরকে দিয়ে চলে গেলেন। তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে এসেছিলেন, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করে গেছেন। আমরা সেই নবীর উম্মত। এখনো হাজার হাজার ভাই এদেশে আছে, বনের জমি বুঝাই দেয় না। হাজার হাজার চাচা আছে, এতিম ভাতিজার সম্পদ বুঝাই দেয় না। হাজার হাজার ভাতিজা আছে, চাচার সম্পদ বুঝাই দেয় না। হাজার হাজার ভাই আছে, ভাইয়ের সম্পদ বুঝাই দেয় না। হাজার হাজার সন্তান আছে, পিতামাতাকে ঘর থেকে বের করে দিয়েছে। হাজার হাজার সন্তান আছে, পিতামাতার অবাধ্য হয়ে গেছে। হাজার হাজার সন্তান আছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। হাজার হাজার নারী সমাজ আছে, পতিতা হয়ে গেছে। হাজার হাজার নারী হয়েছে, বেহায়া হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই মানব জাতিকে বারবার হেদায়েতের পথ দেখাইছেন নবীরা। নবীদের জমানা শেষ হয়ে গেছে, এখন অলিরা দেখায়। কথা কন না কেন? কারা দেখায়? অলিরা। আল্লাহ কোরআনে জানাই দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে
আমার রব আমার আল্লাহ বললেন, আমার বান্দাদের ভিতরে কিয়ামত পর্যন্ত এক শ্রেণী বান্দা থাকবে যারা মানুষদেরকে ইলাল খায়র ভালোর দিকে ডাকতে থাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ তারা মানুষদেরকে সবার প্রচেষ্টা করে ভালোর দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, নবীর সুন্নাহের দিকে ডাকবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে ফিরাবে, খারাপ কাজ থেকে ফিরাবে, খারাপ কাজ থেকে ফিরাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, তারা ওলি গাউস কুতুব আখের আব্দুল মুজাদ্দিদ উলামা ফুদালা। কিয়ামত পর্যন্ত তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই জমিনে গোরগোবিন্দরা হটাইয়া আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করলেন শাহজালাল আমিনী। রাজা পৃথ্বীরাজরে হটাইয়া জমিনে দিন কায়েম করলেন খাজা বাবা আজমেরি। সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবরকে পদোন্নত করিয়া আল্লাহর জমিনে দিন ইলাহি বিতাড়িত করিয়া খুদার জমিনে দিন কায়েম করলেন মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি। অসংখ্য অলি 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 অলির এই জমিনে রন্দে রন্দে যে কালেমার দিন বীজ বপন করলেন অলিরা, অলিরা 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 অলিরা। এই জন্য আমরা অলিদেরকে ভালোবাসি, যতদিন বেঁচে থাকবো অলিদেরকে ভালোবাসবো, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমিন। তাদের জীবনী কেন শোনাইলাম? ওয়াকুল্লা নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূলি মা নুসাব্বিতু বিহি ফুয়াদা। নবী গো, আমি পূর্ববর্তী নবীদের কিচ্ছা ঘটনাগুলি আপনাকে জানাইলাম এই জন্য যে আপনার হৃদয়ের প্রশান্তির জন্য, আপনার হৃদয়ের একিন যাতে বাড়ে, মোহাব্বত যাতে দৃঢ় হয়, আপনার হৃদয় যাতে প্রফুল্ল হয়, সেই জন্য ঘটনা শোনাইলাম। তো আপনাদেরকেও আউলিয়া কেরামের জিন্দিগি জীবন, নবী আলাইহিস সালামের জীবন